আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স লেকচার 2 চ্যাপ্টার 4 রিয়েল নাম্বার সিস্টেম। এই অধ্যায় থেকে একটা উপপাদ্য করব। এই উপপাদ্যটি জানার জন্য আমাদের বাস্তব সংখ্যার ক্ষেত্রে আর্কিমিডিসের নিয়মটি জানতে হবে। বাস্তব সংখ্যার ক্ষেত্রে আর্কিমিডিসের নিয়মটি একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আর্কিমিডিস বলেছেন বাস্তব সংখ্যার ক্ষেত্রে যদি তুমি তিনটি সংখ্যা নাও এক্স, ওয়াই এবং এন, যেখানে এক্স হলো একটি ধনাত্মক বাস্তব সংখ্যা, ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা, এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে সেক্ষেত্রে এন এক্স ইজ গ্রেটার দেন ওয়াই হবে। আমরা একটা এক্সাম্পলের সাহায্যে খুব সহজে বোঝার চেষ্টা করব। ধরে নিলাম এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা। আমরা একটি বাস্তব সংখ্যা হিসেবে এক্সের মানকে ধরে নিলাম 3 এবং বলেছেন ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। আমরা ধরে নিলাম ওয়াই এর মান ওয়াই ইজ ইকুয়াল টু 20। তাহলে এমন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকবে যেই এন এর মানের জন্য যে এন এর মানকে দিয়ে যদি আমরা এক্সকে গুণ করি সেই গুণফলের মান অবশ্যই ওয়াই এর চেয়ে বড় হবে। তাহলে ধরে নিলাম সেই এন এর মান 7, অর্থাৎ 3 ইন্টু 7 ইজ ইকুয়াল টু 21, যা 20-র চাইতে বড়। তাহলে এই 21টা এসেছে কীভাবে? 3 ইন্টু 7 ইজ গ্রেটার দ্যান 20। তাহলে 3 সমান হলো এক্স, 7 সমান হলো এন, ইজ গ্রেটার দ্যান ওয়াই, 20 ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই। তাহলে আমরা লিখতে পারি এন এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই। তাহলে আর্কিমিডিসের নিয়মটা কী ছিল? তিনি বলেছেন তুমি যদি তিনটি সংখ্যা নাও যেখানে এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা, ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা, এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এই এক্স এবং ওয়াই এর জন্য এমন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকবে যেই সংখ্যাটি দিয়ে যদি আমরা এক্সকে গুণ করি সেই গুণফলের মান অবশ্যই ওয়াই এর বাস্তব সংখ্যার চেয়ে বড় হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা মূল উপপাদ্যে ফিরে যাই। মূল উপপাদ্যটিতে বলেছে দেখাও যে দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মাঝে অসংখ্য অমূলদ সংখ্যা রয়েছে। এটার বেসিকটা একটু বুঝে নিই। দেখাও যে দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মাঝে অসংখ্য অমূলদ সংখ্যা আছে। এই উপপাদ্যটি তারা কি বুঝিয়েছেন আসলে সেটা একটু আমরা ধরে নিলাম যে কোনো দুইটি সংখ্যা আমরা নিচ্ছি, যে কোনো দুইটা সংখ্যা আমরা নিলাম হচ্ছে 2, 5। তো ওই উপপাদ্যটি বলা আছে এই দুইটি বাস্তব সংখ্যার মাঝে অসংখ্য অমূলদ সংখ্যা বিদ্যমান থাকবে। অমূলদ সংখ্যা কারা? অমূলদ সংখ্যা যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলা হয়, যেখানে কিউ এর মান কখনো 0 বা 1 হতে পারবে না। তাহলে এই শর্তটা আমরা সবাই জানি, কিন্তু সহজে অমূলদ সংখ্যা চেনার উপায় কি? সহজে অমূলদ সংখ্যা চেনার উপায় হচ্ছে যদি রুট ওভারের ভেতরে মৌলিক সংখ্যা দেওয়া থাকে তবে সেই সংখ্যাটা অবশ্যই অমূলদ সংখ্যা হবে। এছাড়াও আরও দুইটি ধ্রুবক মান রয়েছে যারা সবসময় অমূলদ হিসেবে কাজ করে। তার মধ্যে একজন হলো পাই আর একজন হলো ই। পাই ইজ ইকুয়াল টু 22 ডিভাইডেড বাই 7 এবং ই এর মান হলো 2.71, যা মূলত 2 এর চাইতে বড় এবং 3 এর চাইতে ছোট। এটাও এক ধরনের অমূলদ সংখ্যা। এই ইকে বলা হয় অয়লার্স নাম্বার। অয়লার্স নাম্বার বা অয়লার্সের সংখ্যাও বলা হয়। তাহলে আমরা এখানে দুইটি বাস্তব সংখ্যা ধরে নিলাম, এ ও বি দুইটি বাস্তব সংখ্যা যেখানে এ এর মান বি অপেক্ষা ছোট। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বি মাইনাস এ, অর্থাৎ বি একে যদি এ পাশে পার করি এ পাশে হয়ে যাবে 0। তাহলে বি মাইনাস এ ইজ গ্রেটার দেন 0। আমরা বলতে পারি বি মাইনাস এ ইজ গ্রেটার দেন 0। এখন আর্কিমিডিসের নিয়ম যদি আমরা এখানে ব্যবহার করতে চাই তবে আমাদের একটি ধনাত্মক অমূলদ সংখ্যা লাগবে এবং একটি ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা n লাগবে। তাহলে আর্কিমিডিসের নিয়ম প্রয়োগ করার জন্য আমরা এখানে ধরে নিলাম ল্যামডা একটি ধনাত্মক অমূলদ সংখ্যা। তবে সেক্ষেত্রে আর্কিমিডিসের নিয়ম অনুযায়ী আমরা পাই যদি n যে কোনো স্বাভাবিক সংখ্যা হয় তবে n ইন্টু ধনাত্মক সংখ্যা, আবার মনে করার চেষ্টা করুন, n ইন্টু ধনাত্মক সংখ্যা অর্থাৎ আমাদের ছিল হচ্ছে n x। তাহলে আমরা এখানে লিখবো n ইন্টু বি মাইনাস এ, n ইন্টু বি মাইনাস এ, যার মান এই ল্যামডা যে ধনাত্মক অমূলদ সংখ্যাটি ছিল তার চাইতে বড় হবে, ইজ গ্রেটার দেন ল্যামডা। কিন্তু আমাদের এখানকার প্রমাণটা করার সুবিধার্থে আমরা এখানে ল্যামডা না দিয়ে 2 ল্যামডা দেব। কেন দিব?
কারণ হলো আমরা দেখাতে চাই যে এই এ এবং বি এর মাঝে অসংখ্য মূলত সংখ্যা আছে। তো আমরা যদি শুধু ল্যামডা দিতাম তাহলে তার মাঝে আমি একটা মূলত সংখ্যা দেখাতে পারতাম। যদি আমি 2 ল্যামডা দিই তাহলে আমি দুইটা মূলত সংখ্যা দেখাতে পারবো। এই সুবিধার জন্য আমি এখানে 2 ল্যামডা ধরে নিলাম। তাহলে আমরা আর্কিমিডিসের নিয়মটা এখানে প্রয়োগ করলাম। এর পরবর্তীতে বি মাইনাস এটি এই পাশে রেখে এনকে এই পাশে পক্ষান্তর করে দিলাম। 2 ল্যামডা ডিভাইড বাই এন ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে বি এর মানটা বের করে নিচ্ছি। বি ইজ ইকুয়াল টু একে পাশে পক্ষান্তর করে দিলে হয়ে যাবে এ প্লাস 2 ল্যামডা বাই এন। এখন এটাকে আমরা চাইলে উল্টো করে লিখতে পারি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড করে লিখলে আসবে এ প্লাস 2 ল্যামডা বাই এন, চিহ্ন ছিল ওর দিকে দিলাম, অর্থাৎ এ প্লাস 2 ল্যামডা বাই এন ইজ লেস দেন বি। এই সংখ্যাটা বি এর চেয়ে ছোট। এই জায়গাটা একটু মন দিয়ে খেয়াল করবেন, এটি হচ্ছে এই পুরো অঙ্কের কি লাইন বলা হবে, এই লাইনটাকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এটা আমরা যা আছে তা লিখে দিচ্ছি, যা আছে তাই লিখে দিচ্ছি। 2 ল্যামডা বাই এন ইজ লেস দেন বি। মনে করুন আমরা এখান থেকে এই 2টা সরিয়ে নিলাম। যদি আমরা এই 2টা সরিয়ে নিই তখন সেক্ষেত্রে থাকবে কত, এ প্লাস ল্যামডা বাই এন। কী থাকবে বলুন তো, এ প্লাস ল্যামডা বাই এন। এখন এই মানটা অবশ্যই এই মান থেকে ছোট হবে। কেন? কারণ এখানে 2 ছিল গুণাকারে, সেই 2টাকে আমরা বাদ দিয়ে ফেললাম। যদি 2টাকে বাদ দিয়ে ফেলি তখন যে মানটা আসবে সে মানটা অবশ্যই এই মান থেকে ছোট হবে। তাহলে আমরা বলে ফেললাম যে এই মান চাইতে এটা ছোট, লিখলাম মান ছোট। এখন যদি আমরা এখান থেকে এই ল্যামডা বাই এন এই মানটা বাদ দিয়ে ফেলি তখন এখানে থাকবে হচ্ছে এ, দিলাম সেই এ। তাহলে এখানে এর সাথে ল্যামডা বাই এন অংশটা যোগ আকারে ছিল এবং আমরা শর্তে বলেই দিয়েছি যে ল্যামডা একটি ধনাত্মক অমূলত সংখ্যা। যেহেতু ল্যামডা একটি ধনাত্মক অমূলত সংখ্যা তাহলে অবশ্যই ল্যামডা বাই এন, এবং এন হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা, অবশ্যই ল্যামডা বাই এন এর একটি ধনাত্মক মান থাকবে। যদি ধনাত্মক মান থাকে, কোনো সংখ্যার সাথে কোনো ধনাত্মক মান যুক্ত হলে অবশ্যই ওই সংখ্যাটির মান বড় হবে, এবং সেই ধনাত্মক মানটি যদি আমি বাদ দিয়ে দিই তাহলে বাকি অংশটির মান অবশ্যই এই মানের চাইতে ছোট হবে। তাহলে আমরা বলতে পারি। তাহলে দেখুন তো, আমরা দুইটি সংখ্যা নিয়েছিলাম, একটি হলো এ, একটি হলো বি। এই এ এবং বি এর মাঝে আমি দুইটা সংখ্যা পেয়েছি। কয়টা সংখ্যা? দুইটি সংখ্যা পেয়েছি। একটি হলো এ প্লাস ল্যামডা বাই এন, আর একটি হলো এ প্লাস 2 ল্যামডা বাই এন। এখন এই দুটি সংখ্যার মাঝে দুইটি গঠন করতে পারে। এক হয় এ প্লাস ল্যামডা বাই এন এবং এ প্লাস 2 ল্যামডা বাই এন এই দুইটি মানই অমূলত, অথবা এ প্লাস ল্যামডা বাই এন অথবা এ প্লাস ল্যামডা বাই 2 ল্যামডা বাই এন, এদের যে কোনো একটি অন্তত অমূলত হবেই হবে। তাহলে এখানে দুইটা গঠন করতে পারে, এই দুইটি সংখ্যায় অমূলত অথবা এদের মধ্যে যে কোনো একটি সংখ্যা অমূলত। আমাদের সেফটির জন্য আমরা দুইটি সংখ্যাকে অমূলত না ধরে একটি সংখ্যাকে অমূলত হিসেবে ধরে নিচ্ছি। যদি একটি সংখ্যাকে অমূলত হিসেবে ধরে নিই তখন কি ঘটনাটা ঘটে একটু রাফের মধ্যে আমরা একটু বিশ্লেষণ করি। আমরা সর্বশেষ লাইনে পেয়েছিলাম হলো এ প্লাস, এই লাইনটি পেয়েছিলাম। এখানে দুইটি সংখ্যা রয়েছে, আমি একটু আগে বলেছি যে এদের দুইজনে অমূলত হতে পারে অথবা যে কোনো একজন অমূলত হতে পারে। আমরা ধরে নিলাম এই একজন হলো অমূলত, তাকে সেই অমূলত সংখ্যাটাকে আমরা সি ধরে নিলাম। তাহলে আমাদের রিলেশনটা আসতেছে হলো এ ইজ লেস দেন সি, সি ইজ লেস দেন বি, এই রিলেশনটা আসতেছে। এই রিলেশন অর্থাৎ এ লেস দেন সি লেস দেন বি, এখান থেকে আমরা দুইটি সম্পর্ক বের করতে পারি। এক হলো অর্থাৎ দুটি অসমতা পেতে পারি। দুটি সম্পর্ক বলতে আমি দুটি অসমতাকে বুঝিয়েছি, দুটি অসমতা পেতে পারি। একটা হচ্ছে এ লেস দেন সি, আরেকটা হলো সি লেস দেন বি। তাহলে এই দুটি সম্পর্ক থেকে যদি আমরা এই সম্পর্ককে এখন যে নিয়মে, একটু আগে যে নিয়মে এই অঙ্কের মধ্যে যে নিয়মে আমরা বিশ্লেষণ করছি, এই নিয়মে যদি বিশ্লেষণ করে আসি তাহলে আমরা বুঝতে পেরেছি যে এখান থেকে অন্তত একটি অমূলত সংখ্যা আমরা পাবো। সেই একটি অমূলত সংখ্যাকে আমরা ডি ধরে নিলাম। তাহলে সেই অমূলত সংখ্যাটি অবশ্যই এ এবং সি এর মাঝে অবস্থিত হবে, এবং সি লেস দেন বি এই অসমতাটিকে যদি আমরা আগের নিয়মে আবার কাজ করি তাহলে এখান থেকেও আমরা অবশ্যই একটি অমূলত সংখ্যা পাবো। সেই অমূলত সংখ্যাকে আমরা ধরে নিলাম ই। তাহলে এই অমূলত সংখ্যাটি অবশ্যই সি এর চাইতে বড় হবে এবং বি এর চাইতে ছোট হবে। ঠিক সেমভাবে আমরা এখান থেকে দুইটি সম্পর্ক পেলাম, সেই দুইটি সম্পর্ক থেকে এই অসমতাটি থেকে আমি আরও দুইটি অসমতা বের করতে পারি, এই দুটি অসমতা থেকে আমি আরও দুটি অসমতা বের করতে পারি। এখানে 4টি অসমতা রয়েছে। এই 4টি অসমতা থেকে যদি আমরা এই 4টি অসমতাকে এখন যেই নিয়মে আমরা করেছি সেই নিয়মে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এদের প্রত্যেকের মাঝে আমি একটি একটি করে অমূলত সংখ্যা পাবো। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের সংখ্যা ছিল দুইটি, এ এবং বি, তার মাঝে আমি একটি অমূলত সংখ্যা প্রথম নিয়মে দেখালাম। দ্বিতীয়বার যখন আমরা তাদেরকে বিশ্লেষণ করছি তখন দেখতে পেলাম কি তাদের মাঝে আরও দুইটি অমূলত সংখ্যা পাওয়া যাচ্ছে, অর্থাৎ টোটাল 3টি অমূলত সংখ্যা হয়েছে, ডি সি ই। এর পরের লাইনে যদি আমরা বিশ্লেষণ করতাম তখন এখান থেকে আরও 4টি নতুন অমূলত সংখ্যা পেতাম, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে
এ এবং বি এর মাঝে অসংখ্য মূলদ সংখ্যা বিদ্যমান রয়েছে। আমরা যে দুটি সংখ্যা পেয়েছিলাম তাদের যদি বিয়োগফল নির্ণয় করি তখন সেই বিয়োগফলটি পাবো হচ্ছে λ/n, যেখানে আমরা ধরে নিয়েছিলাম ল্যামডা হলো একটি ধনাত্মক অম্লদ সংখ্যা এবং এখানে ছিল হলো n এলিমেন্টস অফ ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা বলতে পারি অম্লদ সংখ্যাকে যদি n দ্বারা আমরা ভাগ করি অবশ্যই সেটি একটি অম্লদ সংখ্যা আসবে। ধরুন √3 একটি অম্লদ সংখ্যা, √3 এর মান হলো 1.71 সামথিং। এই √3 কে যদি আমরা কোনো পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করি, সাপোজ 2 দ্বারা ভাগ করি, তখন আমরা যে সংখ্যাটি পাবো সে অবশ্যই অম্লদ সংখ্যা হবে, তাহলে আমরা সেই যুক্তিতে বলতে পারি যে এই দুটি সংখ্যার মাঝে পার্থক্যটা আমরা যখন বের করব সেই পার্থক্যটা আসলে λ/n। এই λ/n যেহেতু ল্যামডা একটা অম্লদ সংখ্যা, তাকে যদি কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করি সে অবশ্যই একটি অম্লদ সংখ্যা আসবে। অতএব আমরা বলতে পারলাম যে এ বি এর মাঝে অন্ততপক্ষে একটি অম্লদ সংখ্যা বিদ্যমান রয়েছে। একটু আগে আপনাদের যে জিনিসটা আমি বুঝেছিলাম সেটাই আমি এখানে একটু সাজিয়ে লিখলাম, আপনারা আপনাদের ভাষায় সেটি লিখতে পারবেন। আমি জাস্ট একটা আপনাদের ডেমো দিলাম, তাহলে আপনারা লিখতে পারেন সুতরাং a + λ/n এবং a + 2 λ/n এর অন্তত একটি অম্লদ সংখ্যা হবে। এই দুইজনের মধ্যে যে কোনো একটা অম্লদ সংখ্যা হবে সেটা আমি বলেছি, যা নির্দেশ করে a ও b এর মধ্যে একটি অম্লদ সংখ্যা আছে। তাহলে এই দুইজনের মধ্যে যে কোনো একটি যদি অম্লদ সংখ্যা হয় তাহলে আমরা বলতে পারি a এবং b এর মাঝে অবশ্যই একটি অম্লদ সংখ্যা আছে। ধরি সেই অম্লদ সংখ্যাটি a ও b এর মাঝে অম্লদ সংখ্যাটি c। যদি a ও b এর মাঝে অম্লদ সংখ্যা c হয় তবে পুনরায় দেখানো যায় যে a ও c এবং b ও c অর্থাৎ c ও b এর মধ্যে অবশ্যই একটি অম্লদ সংখ্যা বিদ্যমান থাকবে। যদি এভাবে চলতে থাকলে a ও b এর মাঝে অসংখ্য অম্লদ সংখ্যা পাওয়া যাবে, অর্থাৎ আমরা বলতে পারি দুটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অম্লদ সংখ্যা বিদ্যমান আছে। এই অধ্যায়ে দ্বিতীয় একটি ইম্পর্টেন্ট থিওরাম, এখানে বলা হয়েছে epsilon is greater than 0 এর জন্য দেখাও যে a - b মডিউলাস লেস দেন এপসিলন যদি এবং কেবলমাত্র যদি ইফ অ্যান্ড অনলি ইফ যদি কোথাও বলা থাকে, অর্থাৎ যদি এবং কেবল যদি এই কথাটি যদি কোনো ম্যাথে বলা থাকে তবে অবশ্যই ওই ম্যাথটি যে স্টাইলে করেছেন, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে যে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করেছেন সেই রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডটা অবশ্যই প্রমাণ করতে হবে। অর্থাৎ একই অঙ্ক দুইবার করতে হবে। প্রথমে আপনি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড দেখাবেন, যেই অঙ্কটা করেছেন সেটা জাস্ট উল্টো থেকে করে আসবেন, তখন আপনাদের এই ম্যাথটি সম্পূর্ণ হবে। যদি আপনি শুধু একটা পোর্শন করে আসেন বা একটা পার্ট করে আসেন তখন সেই অঙ্কের অর্ধেক অংশ হবে, বাকি অর্ধেক অংশ হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি এবং কেবল যদি থাকলে দুইভাবে আমাদের অঙ্কটা করতে হয়। তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে এপসিলন ইজ গ্রেটার দেন 0 এর জন্য দেখাও যে a - b মডিউলাস লেস দেন এপসিলন যদি এবং কেবলমাত্র যদি b - এপসিলন ইজ লেস দেন a ইজ লেস দেন b প্লাস এপসিলন হয়। অর্থাৎ এপসিলন ইজ গ্রেটার দেন 0 এর জন্য আমরা এই উপপাদ্যের মধ্যে এই অংশ থেকে এই অংশটি প্রমাণ করব। তাই আমরা এই অংশটি একটু লিখে নিলাম। যদি a - b মডিউলাস লেস দেন এপসিলন হয় তবে প্লাস মাইনাস a - b লেস দেন এপসিলন হবে। কারণ কি? কারণ হলো মডিউলাস চিহ্ন যদি আমরা তুলতে চাই তাহলে অবশ্যই প্লাস মাইনাস দেওয়ার দরকার হয়। তাহলে আমরা লিখব কি? এখন এই a - b লেস দেন এপসিলন এটা দুইভাবে আসছে, একটা হলো প্লাস, একটা হচ্ছে মাইনাস। তাহলে আমরা বলতে পারবো যে a - b লেস দেন এপসিলন, যদি আমরা মাইনাসের মানটা আগে নিই তাহলে হবে মাইনাস a - b লেস দেন এপসিলন এবং প্লাস a - b লেস দেন এপসিলন। অর্থাৎ এই প্লাসের জন্য নিলাম একটা শর্ত, মাইনাসের জন্য একটা শর্ত আসলো। এর পরবর্তীতে উভয় পক্ষে আমরা মাইনাস দ্বারা গুণ করব। যদি আমরা উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করি তবে সেক্ষেত্রে একটু পরিবর্তন হবে। কি পরিবর্তন? আমরা জানি অসমতার ক্ষেত্রে যদি উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করা হয় তবে সেক্ষেত্রে তার চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তাহলে a - b ইজ লেস দেনটা হয়ে যাবে গ্রেটার দেন মাইনাস এপসিলন এবং a - b লেস দেন এপসিলন, এটা যা আছে তাই লিখে দিলাম a - b। এখন আমরা এই জায়গা থেকে b এর মানটা বের করতে চাচ্ছি। যদি এই যে প্রশ্ন আমাদের কি ছিল b - এপসিলন, যদি b - এপসিলন মানটা বের করতে চাই একা আছে কি a, তাহলে আমরা এখান থেকে a এর মানটা আলাদা করব। যদি a এর মানটা আলাদা করতে চাই b কে পাশে পার করে দেব, তাহলে আসবে কত? a ইজ গ্রেটার দেন b - এপসিলন এবং এখান থেকে আমরা a এর মানটা বের করতে চাচ্ছি, তাহলে b এর মান যদি এই পাশে পার করে দিই তাহলে আসবে পক্ষান্তর করলে b প্লাস এপসিলন। এই লাইনটাকে একটু সাজিয়ে যদি আমরা লিখি
বি মাইনাস এপসিলন ইজ লেস দেন এ এবং এ লেস দেন বি প্লাস এপসিলন। অতএব এই লাইনটাকে আমরা লিখতে পারবো, সুতরাং এই লাইনটা একটু খেয়াল করুন, বি মাইনাস এপসিলন লেস দেন এ, অর্থাৎ বি মাইনাস এপসিলনের মানটা এর চাইতে ছোটো, আবার সেই এ এর মানটা বি প্লাস এপসিলন থেকে ছোটো। যদি আমরা এই দুইটি অসমতাকে একত্রিত করি তাহলে আমরা দেখতে পাই এখানে কমন উপাদান হচ্ছে এ, অর্থাৎ এ এর মানটা বি মাইনাস এপসিলন থেকে ছোটো, বি প্লাস এপসিলন থেকে বড়। তাহলে সেই এটা যদি আমরা মাঝখানে নিয়ে এসে লিখি তখন আমাদের অসমতাটি আসবে এই ধরনের, যে বি মাইনাস এপসিলন ইজ লেস দেন এ লেস দেন বি প্লাস এপসিলন, অর্থাৎ আমাদের একটি পক্ষ প্রমাণিত হয়ে গেল। কিন্তু আমি প্রশ্নের শুরুতে বলেছিলাম যে যেহেতু প্রশ্নের মধ্যে যদি এবং কেবল যদি দেওয়া আছে, তাহলে আমরা এই যে প্রথম যে অংশটি প্রমাণ করেছি এই অংশটি আবার উল্টো থেকে করা লাগবে। প্রথম অংশে আমরা যে কাজটি করেছিলাম সেই কাজটি এখন আমরা ঠিক হুবহু উল্টোভাবে করে যাব। আবার যদি বি মাইনাস এপসিলন ইজ লেস দেন এ এবং এ লেস দেন বি প্লাস এপসিলন হয়, তবে যেহেতু এখানে এটা কমন ফ্যাক্টর, আমরা চাইলে এই দুজনকে আলাদা আলাদা করে ফেলতে পারবো, অর্থাৎ এ ইজ গ্রেটার দেন বি মাইনাস এপসিলন সেই অংশটাকে আমরা আলাদাভাবে নিলাম, পরবর্তী অংশটাকে আমরা আলাদাভাবে নিলাম। নেওয়ার পরবর্তীতে যেহেতু আমাদের কমন ফ্যাক্টর হিসেবে এখানে কাজ করা লাগবে অ্যাপসিলনকে, তাই আমরা অ্যাপসিলনের মানটা বের করে নিলাম। এই যে এখান থেকে অ্যাপসিলনের মানটা বের করে নিলাম, বিটাকে পক্ষান্তর করলাম, করার পর এই জায়গায় এসে এখানে ছিল মাইনাস অ্যাপসিলন ইজ লেস দেন এ মাইনাস বি। আমরা জানি যদি অসমতার ক্ষেত্রে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করা হয় তখন অসমতার চিহ্নটি পরিবর্তন হয়েছে, তাই লেস দেনটি হয়ে গেল গ্রেটার দেন, আর অ্যাপসিলনের সামনে হয়ে গেল প্লাস। এরপর এই অ্যাপসিলন ইজ গ্রেটার দেন মাইনাস এ মাইনাস বি, এই অংশটিকে আমরা উল্টো করে দিলাম, অর্থাৎ পক্ষান্তর করলাম। পক্ষান্তর করার পর মাইনাস এ মাইনাস বি ইজ লেস দেন অ্যাপসিলন আসলো, এ পাশে আসলো এ মাইনাস বি ইজ লেস দেন অ্যাপসিলন। আমরা উভয় পক্ষে দেখতে পাচ্ছি যে মাইনাস এ মাইনাস বি লেস দেন অ্যাপসিলন, অর্থাৎ এ মাইনাস বি এর ঋণাত্মক মানটি অ্যাপসিলন থেকে ছোটো, এ মাইনাস বি এর ধনাত্মক মানটি অ্যাপসিলন থেকে ছোটো। তাহলে আমরা একত্রে লিখতে পারি প্লাস মাইনাস এ মাইনাস বি লেস দেন অ্যাপসিলন। আমরা জানি প্লাস মাইনাস সে কথাটির মানে হচ্ছে মডিউলাস, অর্থাৎ প্লাসের মান মাইনাসের মান দুটি যদি আমাদের নেওয়া লাগে তখন সেইখানে আমরা মডিউলাস বলতে পারি, অর্থাৎ এ মাইনাস বি মডিউলাস ইজ লেস দেন অ্যাপসিলন। অতএব আমরা প্রথম অংশে যে কাজটি করেছিলাম সেই কাজটি আমরা দ্বিতীয় অংশে হুবহু তার উল্টো প্রসেসে করলাম। অতএব প্রদত্ত শর্ত ছিল অ্যাপসিলন ইজ গ্রেটার দেন 0 এর জন্য এ মাইনাস বি মডিউলাস লেস দেন অ্যাপসিলন হবে যদি এবং কেবল যদি বি মাইনাস অ্যাপসিলন ইজ লেস দেন এ ইজ লেস দেন বি প্লাস অ্যাপসিলন হয়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।